2 দশক দীর্ঘ 20 বছর পর রাজপথে জনতার বিপুল সমর্থনে রাষ্ট্র ক্ষমতায় এখন বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নিয়েই 180 দিনের এক বিশাল কর্ম পরিকল্পনা ঘোষণা করেছেন। কিন্তু প্রশ্ন হলো, জনতার এই আকাশচুম্বী প্রত্যাশা পূরণ কি আদৌ সম্ভব? চ্যালেঞ্জটা আসলে এখানেই। আমাদের অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য খুব কড়া একটা বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নতুন সরকার এমন এক উত্তরণকালীন সময়ে দাঁড়িয়ে যেখানে একদিকে পতিত সরকারের রেখে যাওয়া ঋণের বোঝা আর অন্যদিকে অন্তর্বর্তী সরকারের অসমাপ্ত সংস্কার। এই পাহাড় সম সমস্যা টপকানো মোটেও সহজ নয়। কিন্তু আরেক অর্থনীতিবিদ 3টি বিষয়ের কথা বলেছেন। 1, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা, 2, রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আর 3, চাঁদাবাজি রুখে দেওয়া। এই চাঁদাবাজি আর মব জাস্টিস যদি শুরুতেই থামানো না যায়, তবে সাধারণ মানুষের আস্থা ফেরানো কি সম্ভব? তর্কের খাতিরে যদি বলা যায়, 180 দিনের পরিকল্পনা বেশ উচ্চাভিলাষী, কিন্তু তথ্য বলছে আগের সরকার অর্থনীতিকে যে অবস্থায় রেখে গেছে, রাজস্ব আদায়ের ঘাটতি আর ঋণের বোঝা পরিস্থিতিকে আরো নাজুক করে তুলেছে। মার্চ মাসে যে আর্থিক বিবৃতি দেওয়ার কথা উঠেছে, সেটা কি স্বচ্ছতা আনতে পারবে? তার উপর শিক্ষা খাত। অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরীর ভাষ্য, আমাদের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। গত 17 বছর ধরে যে নষ্ট রাজনীতি আর দলীয়করণ হয়েছে, তা থেকে বের হতে অবিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করা জরুরি। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের উপর কিন্তু অনেক বড় ভরসা মানুষের। তবে শুধু ভরসা রাখলেই হবে না। জনগণের পেটে যখন টান পড়ে, তখন ডেমোক্রেসি নিয়ে বড় বড় বুলি কাজ করে না। রমজান সামনে, সিন্ডিকেট ভাঙার যে প্রতিশ্রুতি নতুন সরকারের নেতারা দিচ্ছেন, সেটা কি আদতে কার্যকর হবে, নাকি সিন্ডিকেটের হাত বদল হবে স্রেফ? এটাই হচ্ছে খুব কঠিন একটা প্রশ্ন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান শুরুতেই ক্যাবিনেটকে যে বার্তা দিয়েছেন, তা ইতিবাচক, এটাই বলতে হবে। ব্যক্তি খাতে বিনিয়োগ আর কর্মসংস্থান বাড়াতে হলে ব্যবসায়ীদের সাথে এই যে একটা দূরত্ব তৈরি হয়ে আছে, তা ঘুচাতে হবে, নয়তো উন্নয়নের চাকা ঘুরবে না। জনগণই শক্তির উৎস, এই স্লোগান বাস্তবায়ন করাই এখন নতুন সরকারের আসল লড়াই। আলোচনার একদম শেষে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। নতুন সরকারের কোন পদক্ষেপটি আপনাদের কাছে সবচেয়ে জরুরি মনে হয়? দ্রব্যমূল্য নাকি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ? কমেন্টে জানান আপনার মতামত, কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।